টি-20 বিশ্বকাপ, ভারতে সেই টি-20 বিশ্বকাপ এবার বাংলাদেশকে ছাড়াই। 2020 বিশ্বকাপে বাংলাদেশ থাকছে না। বাংলাদেশ জানিয়ে দিল তারা ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে আসবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি জানালো প্রথমে একবার জানবো। ইরন রয়েছে সরাসরি আমার সঙ্গে। ইরন, অতনু দেখো, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা জানিয়ে দিয়েছে নিরাপত্তার ইস্যু দেখিয়ে তারা যে গত 2 সপ্তাহ ধরে অদ্ভুত দাবি জানাচ্ছিলেন যে ভারতে খেলতে যাব না। গতকাল আইসিসি বলে দিয়েছিল যে বিশ্বকাপ খেলতে হলে ভারতেই আসতে হবে, না হলে আমরা স্কটল্যান্ডকে নেব। তখন বাংলাদেশের বোর্ড কর্তা তারা বলেছিলেন যে আমাদের একটা দিন সময় দিন, আমরা সরকারের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আজকে সেই বৈঠক হয়। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং ক্রিকেটাররা উপস্থিত ছিলেন এবং ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা। সেখানে সিদ্ধান্ত হয়েছে একই জায়গায় তারা অবস্থান করবেন, অর্থাৎ নিজেদের সিদ্ধান্ত থেকে চেঞ্জ করবেন না। তারা এই মুহূর্তে তারা সিদ্ধান্ত নিয়েছেন যেটা তারা বিশ্বকাপ খেলতে ভারতে আসবেন না। অদ্ভুত একটা সিদ্ধান্ত অবশ্যই, কারণ বিশ্বকাপের যে যুক্তি তারা দিচ্ছেন নিরাপত্তার কারণ দেখিয়ে, যে নিরাপত্তা ইস্যুতে আইসিসির পক্ষ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে ভারতের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। এবং গতকাল আইসিসিতেই বাংলাদেশের না খেলতে এসে শ্রীলঙ্কায় খেলার সিদ্ধান্ত প্রসঙ্গে ভোটাভুটি হয়। সেখানে 14-2 ব্যবধানে বাংলাদেশের সিদ্ধান্ত হেরে যায়। পাকিস্তান ছাড়া বাংলাদেশের পাশে কেউ দাঁড়ায়নি, বাংলাদেশ নিজে এবং পাকিস্তান। তারপরেই আইসিসি গতকালই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলানো হবে। বাংলাদেশের পরিবর্তে সেই টিমটা কলকাতায় খেলবে, কারণ বাংলাদেশ সি গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালির সঙ্গে বাংলাদেশের খেলার কথা ছিল কলকাতায় এবং একটা ম্যাচ মুম্বাইয়ে। যেহেতু তারা খেলবে না, গতকালই সিদ্ধান্ত হয়ে যাচ্ছিল যে স্কটল্যান্ডকে নেওয়া হবে। সেই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বুলবুল তিনি বলেন যে আমাদের একটা দিন সময় দিন, এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অতনু, সরকারের সিদ্ধান্ত মেনে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর এটা সবচেয়ে বড় ক্ষতির কারণ হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য। ক্ষতির কথা বলছে ইরন, তাহলে সেক্ষেত্রে জানতে চাইবো এই যে সিদ্ধান্ত বাংলাদেশ নিচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটের এত বড় মঞ্চ থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছে নিজেদের গোয়ার্তুমির জন্য, এরকম একটা জায়গা থেকে আইসিসিও তো কড়া পদক্ষেপ করতে পারে। পরবর্তীকালে বাংলাদেশ ক্রিকেট বড় শাস্তির মুখে পড়তে পারে। একদম বিরাট শাস্তির মুখে পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার অন্যতম কারণ কি? তার কারণ আজকে আসিফ নজরুল বাংলাদেশ ক্রিকেট উপদেষ্টা এই অন্তর্বর্তীকালীন সরকারের তিনি দায়িত্বে রয়েছেন, যে সরকারের কয়েকদিন মেয়াদ রয়েছে, তিনি বলছেন যে সরকারের সিদ্ধান্ত হয়েছে যে আমরা নিরাপত্তার কারণে দেশকে খেলতে পাঠাবো না। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে কোনো ক্ষেত্রে যদি আইসিসি বা ফিফা দেখে যে সে দেশের ক্রিকেট বা ফুটবল সংস্থাকে, এক্ষেত্রে ক্রিকেট সরকার দ্বারা নিয়ন্ত্রিত, তাদের নিজস্ব কোনো স্বাধীনতা নেই, তাদেরকে ব্যান করতে পারে। আর ব্যান করলে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়বে। কারণ হচ্ছে ইতিমধ্যে আইসিসি টুর্নামেন্ট না খেলার জন্য বাংলাদেশ $1 মিলিয়ন পাবে না, এই একটা টাকার ক্ষতি। ক্রিকেটাররা ম্যাচ ফি পাবেন না, ক্ষতি হলো। দ্বিতীয়ত পাশাপাশি তাদের র্যাঙ্কিং কমে যাবে, তারা র্যাঙ্কিংয়ে অনেক পেছনে চলে যাবেন, যার ফলে পরবর্তী বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপ কোয়ালিফাই করা কঠিন হয়ে যাবে, খেলে আসতে হবে, এবং পাশাপাশি বিরাট আর্থিক জরিমানা হতে পারে। এবং সাম্প্রতিক অতীতে জিম্বাবুয়েকেও একই কারণে কয়েক বছর খানেক আগে রাজনৈতিক হস্তক্ষেপ করার কারণে তাদেরকে ব্যান করে দেওয়া হয়েছিল। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় আশঙ্কা অন্ধকারে বাংলাদেশের ক্রিকেট, কারণ বাংলাদেশ নিজের সরকারের কার্যত তৌগলকি সিদ্ধান্ত মানতে গিয়ে ক্রিকেটটাকে শেষ করে দেওয়ার পথে চলেছে। কারণ এই মুহূর্তে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাসপেন্ড হয়ে যায়, ব্যান্ড হয়ে যায়, কালো তালিকাভুক্ত হয়ে যায়, তার ফলে তারা কোন রকম ক্রিকেটে অংশগ্রহণ করতে পারবে না, কোনো দেশ সেখানে যাবে না, যার ফলে ভারত বিশ্বে বিদ্বেষ। ইরান 22 গজই ভারত বিদ্বেষ। আমরা দেখেছি বাংলাদেশ থেকে পদ্মা পার থেকে বারবার ভারত বিদ্বেষ, একটা ভারত বিদ্বেষী স্লোগান এসেছে। ভারতে বিদ্বেষের একটা উদাহরণ, জ্বলন্ত উদাহরণ পাওয়া গেছে। ওরা বলতেই পারেন যে মুস্তাফিজুরকে কেন বাদ দেওয়া হলো আইপিএল থেকে, কিন্তু তার পিছনে সঙ্গত কারণ কি দেখানো হয়েছিল যেভাবে সংখ্যালঘুদের উপর, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদ হিসেবে এটা করা হচ্ছে। এবার যদি তারা ভারতে আসা থেকে বিরত থাকেন বা যে সিদ্ধান্ত তারা নিয়েছেন, ইরন, এখানে ভারত বিদ্বেষ আরো একবার প্রমাণিত হয়ে যাচ্ছে। আমার এখানে একটাই প্রশ্ন, বাংলাদেশের ক্রিকেটাররা তারা কিন্তু চেয়েছিলেন খেলতে, তারা খেলতে চেয়েছিলেন, তাদের কেরিয়ার, তাদের ভবিষ্যৎ, আগামী যত বছর খেলবেন তাদের ভবিষ্যৎ তো এবার অন্ধকারে চলে গেল। অতনু একদম
একদমই সঠিক কথা তুমি বলেছো, এবং মুস্তাফিজুর রহমানকে কেন তাকে বাদ দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বা কেকেআর কেউ কিন্তু অফিসিয়ালি কিছু বলেনি। তার কারণ বিসিসিআই এর প্রাইভেট টুর্নামেন্ট আইপিএল কাকে রাখা হবে কাকে রাখা হবে না সেটা তার সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্ত রয়েছে। সেক্ষেত্রে আইসিসি বিসিবি কারোর কিচ্ছু বলার নেই। এই বিষয়টাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা বুঝতে পারলেন না। এবং খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা, আমরা বিভিন্ন কর্তাদের সঙ্গে কথা বলে জেনেছিলাম, তারা এই বয়কটের পথে যেতে চাইছিলেন না। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদেরকে প্রেসার ক্রিয়েট করেন এবং আসিফ নজরুল যিনি ক্রীড়া উপদেষ্টা তিনি বলেন যে আমরা বয়কটের রাস্তায় দেবো। এই হুমকিতে আইসিসির সঙ্গে খেলো, প্রয়োজনে পাকিস্তানকে পাশে পাবো। ভারত বিদ্বেষী মনোভাব 22 গজে দেখাতে গিয়ে ক্রিকেটটাকে কার্যত ধ্বংসের মুখে ঠেলে দিল বাংলাদেশের এই বর্তমান উপদেষ্টা কমিটি বা যারা রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। এবং সবচেয়ে বড় কথা, ক্রিকেটাররা আজকের বৈঠকে একাধিক ক্রিকেটাররা ছিলেন এবং ক্রিকেটারের বডি ল্যাঙ্গুয়েজ বলছে তারা খেলতে চায়। তোমার মাথায় রাখতে হবে রিসেন্ট ক্রিকেটারদের বিরুদ্ধে মুখ খোলায় বোর্ডের কর্তার বিরুদ্ধে তারা ম্যাচ বয়কট করে একদিন বিপিএল পর্যন্ত খেলেননি। অর্থাৎ যাদের হাতে ব্যাট যাদের হাতে বল তারা খেলতে চায়, সেই ক্রিকেটটা বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যাট বলটা কেড়ে নিলেন লিটনদের হাত থেকে, মুস্তাফিজুরের হাত থেকে। এবার তারা কি করবেন? এই বিশ্বকাপটা তাদেরকে বসে টিভিতে দেখতে হবে। এছাড়া যদি ব্যান হয়ে যায় সেক্ষেত্রে কোনো আইসিসির যারা খেলে ক্রিকেট দেশ সেখানে খেলতে যাবে না, ক্রিকেটাররা কোথাও খেলতে যেতে পারবেন না। সব থেকে যেটা হবে, বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের মুখে চলে যাবে। এবং এই এখানে আরো একটা প্রশ্ন থেকে যায়, পাকিস্তান ক্রিকেট বোর্ড সাপোর্ট করেছিল বাংলাদেশের সিদ্ধান্ত। বাংলাদেশ কলকাতায় খেলতে আসতে চায় না, ভারতে আসতে চায় না, খেলতে আসতে চায় না, সেই সাপোর্ট করেছিল সেটা পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের স্ট্যান্ড কি হবে? অতনু, গতকাল যে আইসিসির ভোটাভুটি হয়েছে বোর্ড মিটিংয়ে, সেই বোর্ড মিটিংয়ে পাকিস্তান শুধু বাংলাদেশের মতামতের পক্ষে বলেছে। তারা কিন্তু একবারও কোথাও বলেনি আমরা খেলতে যাব না। তার কারণ বাংলাদেশ পাকিস্তান যেটা করেছে, বাংলাদেশকে মই দিয়ে গাছে উঠিয়ে তাও মইটা কেড়ে নিয়েছে। আসলে ভারত পাকিস্তান ম্যাচ থেকে যে রেভিনিউ জেনারেট হয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্ষমতাও নেই সেই রেভিনিউ জেনারেট না করে বা সেই আর্থিক দিক থেকে সরে গিয়ে বিশ্বকাপ না খেলা। তাই তারা কিন্তু চুপচাপ খেলবে। তারা শুধু বাংলাদেশকে একটু উস্কে দিয়ে তাদেরকে বাংলাদেশ হয়তো ভেবেছিল যে পাকিস্তানের মতো তারাও হাইব্রিড মডেলে খেলবে, কিন্তু আইসিসি বারংবার তাদেরকে বুঝিয়েছে যে কোনোভাবেই নিরাপত্তার অভাব নেই। এবং নিরাপত্তার ইস্যুতে তো মুস্তাফিজুরকে বাদ দেওয়া হয়নি, ভারতীয় ক্রিকেট বোর্ড কোথাও এই কথাটা বলেনি। তা সত্ত্বেও এবং সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে এটা শোনার পরও তারা আসতে চায়নি। আসলে এটা ইগোর লড়াই, আসলে এটা রাজনৈতিক কারণে ভারত বিদ্বেষী মনোভাব। এবং পাকিস্তান কালকে যে ভোটাভুটি হয়েছে, তুমি যদি পরিসংখ্যানটা দেখো, 14-2 ব্যবধানে বাংলাদেশের সিদ্ধান্ত পিছিয়ে গেছে। 14-2 অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ছেড়েই দিলাম, আফগানিস্তান, শ্রীলঙ্কা যারা বিশ্বকাপের আরেক আয়োজক, তারাও পর্যন্ত বাংলাদেশের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিয়েছে। অর্থাৎ সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন ক্রিকেট দেশগুলো তারা জানে রাজনীতির জায়গায়, খেলার জায়গায়। এক্ষেত্রে কোথাও যেন রাজনীতি খেলার ঊর্ধ্বে উঠে গেল, রাজনীতি খেলার ঊর্ধ্বে উঠে গেল। আর তার ফল কি? তার ফল বাংলাদেশ এবারে টি-20 বিশ্বকাপে নেই। যেহেতু তারা টি-20 বিশ্বকাপ কলকাতায় খেলতে চায় না, ভারতে খেলতে চায় না, আইসিসি তার সিদ্ধান্তে অনড় ছিল যে এমন কোনো কারণ নেই যে বাংলাদেশ এখানে খেলবে না। যে নিরাপত্তার কারণ দেখাচ্ছিল তা যুক্তিযুক্ত নয়। এবং সব দেশের ভোটাভুটিতে দেখা গেল বাংলাদেশ হেরে গিয়েছে। তখন বাংলাদেশকে বলা হলো খেলতেই হবে, ভারতেই খেলতে হবে। তার 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ ক্রিকেট জানিয়ে দিল যে তারা খেলছে না টি-20 বিশ্বকাপের। ফলে কি 22 গজে ভারত বিদ্বেষ দেখাতে গিয়ে ফল কি হবে? নির্বাসনের মুখে পড়তে পারে বাংলাদেশ। নজর থাকবে আমাদের এই খবরে।